প্রকৃতি সাধারণত ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। এ প্রবাদ যেন হুবহু মিলে গেছে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির সঙ্গে। দেশটিতে যেখানে দাবানলের তাণ্ডব এখনো নিভে যায়নি, সেখানে নতুন করে আঘাত এনেছে ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, প্রবল বর্ষণের সৃষ্টি হয়েছে আকস্মিক জলপ্রবাহ, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। একদিকে দাবানলের আগুন, অন্যদিকে নতুন করে আঘাত হানা বন্যার জলরাশি আর উত্তরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা। এই ত্রিমুখী আঘাতে কাঁপছে ইসরায়েল। অনেকে বলছেন এটি কেবল শুরু, প্রকৃতি যেন বলেই দিচ্ছে ইসরায়েলের পতনের শুরুটা ইতোমধ্যেই শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি সতর্কবার্তা। ইসরায়েলের রাজনৈতিক, পরিবেশগত ও সামাজিক নীতিতে বড় পরিবর্তন না আনলে সামনে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইতিহাসের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানীমুখী অঞ্চলে। তাদের প্রধান লক্ষ্য ছিল দেশটির প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। বিশ্লেষকরা বলছেন হুতিদের এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত। একদিকে হাইপারসনিক প্রযুক্তির ব্যবহার, যা ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের মতো প্রচলিত প্রতিরক্ষা প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। এই ঘটনার মাধ্যমে হুতিরা বিশ্ববাসীর সামনে নিজেদের সামরিক সক্ষমতা জোরালোভাবে তুলে ধরেছে। এদিকে হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন ক্ষেপণাস্ত্র হামলাও চলবে। অর্থাৎ এবার গাজার প্রতিশোধ শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না, হাজার কিলোমিটার দূরের ইয়েমেন থেকেও আঘাত আসছে। ইসরায়েল এখনো সামলাতে পারছে না দেশের ভেতরের প্রাকৃতিক দুর্যোগ। সম্প্রতি জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে শুরু হওয়া দাবানলের আগুন ছড়িয়ে পড়ে ৫,০০০ একরেরও বেশি বনভূমিতে। একদিকে দেশটিতে ভয়াবহ দাবানল, নতুন করে আঘাত এনেছে বন্যা আর হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা। সব দিক থেকেই যেন গজব নেমে এসেছে ইসরায়েলে। বর্তমান পরিস্থিতি ইসরায়েলকে এক সংকটময় মোড়ে এনে দাঁড় করিয়েছে। এখন আর সে আগ্রাসনকারী নয়, বরং আত্মরক্ষায় ব্যস্ত এক রাষ্ট্র, যার প্রতিটি আগ্রাসনের জবাব আসছে আগুনে, ধ্বংসে আর আকাশপথে অহংকার ভেঙে পড়ার মধ্য দিয়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।